তো আজকে আমরা আই50 গণতৈষা বিভাগীয় পক্ষ থেকে একটা ছোট একটা প্রেস মিট। তো কারণ আপনারা জানেন ত্রিপুরা মথা সংগঠন এবং আই50 সংগঠনের মধ্যে গত 6 তারিখ শুক্রবার অনুমানিক 8:30 এবং 9টাতে একটা এখানে ক্ল্যাপস হয় পাখিপাড়া পঞ্চায়েত এডিসি বিলিসে। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে ভুল বিভ্রান্তি, এটা রিউমার্স যেটা বলে, তো এটা করছে। তো তার জন্য আজকে আমরা একটা প্রেস মিট মাধ্যমে এলাকা বা বিভিন্ন ত্রিপুরাবাসীকে আমরা অবগত করতাম চাই। তো আসল কথা হয়েছে এখানে একটা দুর্বলতা পরিচয় আমরা মনে করি। একটা দল, এটা গণতন্ত্র দেশ, ডেমোক্রেসি কান্ট্রি, ব্যক্তি হিসাবে আমরা যে কোনো একটা দল করতে পারি, কিন্তু এখানে দেখা যায় যে পঞ্চরত্ন এডিসি বিলে একটা অর্গানাইজেশন ছাড়া অন্য কোনো দল এখানে করতে পারবে না। এটা তাদের প্রি প্ল্যান, বিগত 15-20 দিন আগে থেকে তারা প্রি প্ল্যান। আমার মনে আছে 19 তারিখ মে 2025-এ আমরা আই50 সংগঠনে একটা কনফারেন্স করার জন্য, যেহেতু আমরা একটা বৃষ্টি দিনে, তো আমরা একটা এখানে হল স্কুল আমরা পারমিশন নেই স্টেট আইএস থেকে এবং থানার পারমিশন সহ। কিন্তু দেখা যায় এখানে কোনো কনফারেন্স করতে পারবে না কোনো অর্গানাইজেশন, কোনো আই50, কোনো বিজেপি বা কোনো দল করতে পারবে না। তো এইভাবে ওইখান থেকে তাদের প্রথমেই শুরু। তো তারপরে দেখা যায় এখানে আমরা তারপরেও প্রশাসনকে সাহায্য নিয়ে আমরা কনফারেন্স করি 19 তারিখ মে মাস 2025-এ। তো ওই দিন থেকে শুরু হয় আমাদের এখানে যারা কর্মী আছে, সাপোর্টার আছে, তাদের উপরে সব সময় তাদের একটা বিশ্রী ভাষায় একটা ধমকি হমকি মারে ফেলার জন্য, তাদেরকে পিটার জন্য, এভাবে তাদের ওই 15-20 দিন এভাবে চলছে। তো আমাদের দলের যে প্রেসিডেন্ট চরণবাসীর কাছে এটা তাদের কাছে মেসেজ তাদের কাছে সব কিছু জানাই। তো তারপরে আমরা তাদের যারা এখানে আছে দলে রিপ্রেজেন্ট করে, এখানে এমএলএ ম্যাম আছে, নন্দিতা দেববর্মা রিয়াং, রাজেশ ত্রিপুরা আছেন, বা আরও তারা দলের যারা রিপ্রেজেন্ট করেন বা দলের যারা দায়িত্বতে আছেন, তাদেরকেও আমরা জানাই যে এমন এমন ব্যাপার। তো আমাদের দলের সাপোর্টারকে তারা এভাবে হুমকি ধমকি দেখছে, বিষয়টা আপনি দেখেন। কারণ একটা জায়গা থেকে একটা জায়গাতে একটা ছোটো একটা জায়গা পঞ্চরত্ন একটা পঞ্চায়েতে, এখানে যদি একটা দুইটা অর্গানাইজেশনের মধ্যে যদি একটা রিলেশন খারাপ হয়, তাহলে গোটা এটা সাবডিভিশন, এটা আমাদের মধ্যে রিলেশন খারাপ হবে। এভাবে আমরা মেসেজ দিয়েছি। তো দেখা যায় 6 তারিখ একটা যে ঘটনা, ডাইরেক্ট আমাদের প্রেসিডেন্ট ওনার কাছে ডাইরেক্ট একটা ফোন আসে বা অন্যভাবে মেসেজ আসে যে তাদেরকে চরণবাসীকে দেখিয়ে ছাড়বে, ওনাকে অ্যাটেম্প টু মার্ডার করবেন, ওনাকে যেখানে পাই ছাড়া হবে না, এখানে আই50 করতে পারবে না, এখানে আই50 কয়জন সাপোর্টার আছে, কত উপর মহল তাদের আছে আই50, এইভাবে হুমকি ধমকি। এবং এখানে যারা ওই এলাকাতে যারা আমার সাপোর্টার আছে তাদেরকেও মারার জন্য ওই দিনে 10-15 জন তারা একটা গ্যাদারিং হয়। তো তারপরে দেখা যায় যেহেতু প্রেসিডেন্ট, ওনার একটা দায়িত্ব আছে, দলের একটা দায়িত্ব আছে, তো উনি ওই খবরাখবর নেওয়ার জন্য ওই এলাকাতে একটা বাজার আছে, ওই বাজার পর্যন্ত বিকালে এই তো 7:30-8টা অনুমানিক ওই টাইমে গিয়ে ওইখান থেকে ব্যাক হয়। যখন ব্যাক করেন উনি, তখন বাজারে পুষতে গন্ডাতৈষা বাজারে এসে পুষতে এই আমাদের রঞ্জনবাবু ত্রিপুরা বাড়ির আক্রমণ করেন। ওনার বাড়িতে কোনো একটা জিনিস, একটা বাসনপত্র থেকে শুরু করে এখানে একটা স্কুটি, বাইক, সব কিছু তারা ভাঙচুর করে দেয়। এবং পাশাপাশি মনের বাবু ত্রিপুরা, ওনার দোকানকে আক্রমণ করে চুরমার করে দেয়। তারপরে মনের বাবু দোকানের মালিক এসে বললেন কি আমার দোকানটারে আপনারা কেন ভাঙলেন? তো তাদেরকে জবাব ছাড়া মারে একদম সিরিয়াসভাবে 6 তারিখ মেরে হসপিটালাইজ করেছেন। তো আজকে 8 তারিখ, আজকে সকালেই 7:30-8টার দিকেই তানেকে রেফার করা হয়। তো এই অবস্থা। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতাম চাই
আমরা আইপিএফটি গন্ডা তৈশা, এটা গন্ডা তৈশা সাক্ষী আছে। আমরা যারা গরিব, যারা এখানে অসহায়, তাদেরকে আমরা বাড়ি তৈরি করে সাহায্য করে দেই। 2018 সরকার আওয়ার পরে আমরা কার বাড়ি আমরা ভাঙি নাই, এটা গন্ডাছড়া সাক্ষী আছে। তো তারা নিজেরা মধ্যে ত্রিপ্রাসার মধ্যে তো এইভাবে গঠনা এখানে লোকাল যারা এখানে আমরা মনে করি এটা সিপিএমের কালচার। সিপিএম ত্রিপুরা থেকে সরে গেছে, উৎখাট হয়ে গেছে, কিন্তু সিপিএম কালচার আর যায়নি। মানুষের বাড়ির ভাঙ্গা, মানুষকে এখানে আগে সিপিএম আমলে এখানে জুরা মাদার হতেন, এখানে মানুষ খুন হতেন, মানুষ এখানে আতঙ্ক থাকতেন, মানুষের বাড়িঘর ভাঙচুর হইতো, কিন্তু সেই কালচার এখনো রয়ে গেছে এই এলাকাতে। কিন্তু সিপিএম উৎখাট হয়ে গেছে, কিন্তু এই কালচার এখনো শেষ হয় না। এই অবস্থা আমাদের গন্ডাছড়া। তো তার জন্য আমি ওই এলাকার এবং বিশেষ করে যারা এখানে বুদ্ধিজীবীরা আছেন, আমাদের প্রশাসন যারা আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, সবাইকে আমি অবগত করতে চাই তারা এই বিষয়টা খতিয়ে দেখার জন্য। আগামী দিনে এই ঘটনা না হোক, এটা আমি আপিল করি। আমাদের এই এলাকার যারা বুদ্ধিজীবীরা আছেন, তো তাদের কাছেও প্রার্থনা করি এবং আবেদন করি এই জিনিসটা না হওয়ার জন্য। এখানে লোকাল যারা ওখানে আছে, হ্যাঁ, কিছু আমার কাছে রেকর্ড আছে, তারা অভি ত্রিপুরার নামে, হিরণ ত্রিপুরার নামে, চন্দ্র ত্রিপুরার নামে, বিজয় ত্রিপুরার নামে, অজয় ত্রিপুরার নামে, তো তারাই এখানে আতঙ্ক জড়িয়ে থাকে সবসময়। তাদের এখানে এই মানুষকে হুমকি দমকি এভাবে চলছে। তো যাই হোক, এই বিষয়টা প্রশাসন দেখছেন এবং আমরা আপনার মাধ্যমে আপিল করতাম চাই যে অভি ত্রিপুরা এবং মনের বাবু ত্রিপুরা তা সুষ্ঠু হয়ে আসুক এবং